রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বিবৃতি বর্ণনা দিচ্ছেন, আমি শুয়েছিলাম, একটা পাখি যেন আমার পেটের উপরে হাওয়া করে চলে গেল। পাখি এলো কোথা থেকে আমি বলতে পারবো না। পাখিটা এর আগে আমি কোনোদিন জীবনে দেখিনি। হযরত আমিনা তিনি বলছেন, আমার গর্ভে আমার পয়গম্বর আমার নবী বর্তমানে বিরাজমান। নবী মুস্তাফার পিতা যার নাম হযরত আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব। হযরত আমিনার বাপের বাড়ি হলো মদিনা। হযরত আব্দুল মুত্তালিবের যুক্তিতে মা আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার কয়েকদিন নয় বরং কয়েক মাসের মধ্যেই হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ আমার নবী মুস্তাফার পিতাকে তিনার অন্যান্য বেটা এবং হযরত আব্দুল্লাহর অন্যান্য ভাইয়ের সঙ্গে ব্যবসা করার জন্য সন্দেশ পাঠিয়েছিলেন। আমার বিশ্ব জগতে নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতেই রয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য সামদাস গেলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ ডাকার পরে তিনি বললেন, বলে ওগো আমার আব্বা, আমি তোমার ছোট বেটা, আমার নাম হলো আব্দুল্লাহ। আমি কোনোদিন ব্যবসা করার জন্য মক্কা থেকে বাহিরে যাইনি। ব্যবসা কেমন করে করতে হয়, ব্যবসা কাকে বলে আমি জানি না। বলে আব্বা গো, আমি জীবনে প্রথমবার যেন ব্যবসা করার জন্য যাচ্ছি। আমার তো সবে মাত্র কয়েক মাস হলো বিয়ে হওয়া। আমি আমার বিবি যার নাম হলো আমিনা, আমি আমিনাকে রেখে ব্যবসার জন্য যাচ্ছি গো আব্বা। জানি না রাস্তায় কার কি অসুবিধা হতে পারে। আমি চলে যাচ্ছি, জীবনে আবার আসতে পারবো কি পারবো না এটা বলা সম্ভব নয়। এরই জন্য হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, বলে আব্বা গো, আমার বিবি তোমার বৌমা যার নাম হলো আমিনা, আমার জন্ম দেওয়া আমিনার গর্ভে একটা সন্তান আছে। আমি আমার বিবিকে তোমার নিকটে আমানত শরীফ রেখে গেলাম। আমার বিবির তুমি সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, তুমি যে বাহিরে চলে যাবে গো, তার মানে আমিনা আমার নিকটার বৌমা থাকবে না, বরং আমি আমিনাকে আমার বিটির মতোই তাকে ভালোবাসবো। হযরতে আব্দুল্লাহ উনি চলে গেলেন। নবী মুস্তাফার মা হযরতে আমিনা মক্কাতেই থেকে গেলেন। বড় বড় কিতাবের মধ্যে এটাই লেখা আছে, হযরতে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য গেলেন সামদেশ। কয়েক মাস ব্যবসা করার পরে ভাইদের ইঙ্গিত বা ইশারাতে বা যুক্তিতে হযরতে আব্দুল্লাহকে বলা হলো, বলে ভাই আব্দুল্লাহ, আমরা তো একদম পুরনো ব্যবসায়িক, ব্যবসা করার অভিজ্ঞতা আমাদের খুব আছে। আমরা 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত ব্যবসা করে চলে আসি, আমাদের কোনো অসুবিধা হয় না। তো তোমার তো বিবি বাড়িতে আছে, একদম নতুন তোমার বিয়ে দেওয়া হয়েছে, তো তোমার বিবি বাড়িতে কেমন থাকছে না থাকছে, তুমি এক জায়গায় পড়ে আছো, বিবি এক জায়গায় আছে, তো অনেকদিন হয়ে গেল, কিছু টাকা পয়সা লাভ হয়েছে, এই টাকা পয়সা গেলে নিয়ে তুমি বাড়ি যাও, মানে মক্কা যাও। হযরত আব্দুল্লাহর বক্তব্য যে আমি একাই যেতে পারবো না, যেতে গেলে সবাই মিলেই আমরা যাব। যাই হোক, এই যুক্তি করার পর সব ভাই মিলে ওনারা সামদেশ থেকে ব্যবসা লাভ করে আরো মালপত্র ক্রয় করে উটের উপরে বোঝা বেঁধে ওনারা সামদেশ থেকে মক্কা আসবেন।
ঠিক মক্কা আসার আগে হযরত আব্দুল্লাহর পেটে একটা বড় ব্যথা শুরু হলো। যেই জায়গাতে ব্যথা শুরু হলো জায়গাটার নাম হচ্ছে মদিনা। আর মদিনাতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপমার বাড়ি, মানে হযরত আব্দুল্লাহর শ্বশুর বাড়ি মদিনা। উটের উপরে বসে আছেন হযরতে আব্দুল্লাহ, উটের লাগামটা ধরে বসে আছে বাবা। পেটে এমন একটা ব্যথা শুরু হলো, হযরতে আব্দুল্লাহ তিনি ভাইকে ডাকলেন যার নাম হলো হযরতে হারিস। হযরতে আব্দুল্লাহ তার বড় ভাইকে ডাক দিলেন, বলে ভাই গো, আমার পেটে এত ব্যথা শুরু হলো, মনে হয় আমি আর উটের উপরে বসে থাকতে পারবো না। আমার শরীরটা যেন একেবারে ঢিলা হয়ে গেল। আস্তে আস্তে যেন আমার হাতের ডোগাতে যে ওই উটের লাগামটা ধারণ করা ছিল আমি হয়তো ধরে রাখতে পারবো না। বলে হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, বলে ভাই গো, আমাকে উটের উপর থেকে তোমরা যত তাড়াতাড়ি পারো নামিয়ে দাও। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাউরির দ্বারাতে সংবাদ পেয়েছিলেন। বলে ও আব্দুল মুত্তালিব, তোমার সমস্ত বেটারা সামদেশ থেকে ব্যবসা করে অর্থ উপার্জন করে তারা বাড়িতে যেন ফিরে আসছে। এই সংবাদটা হযরতে আমিনা নবী মুস্তাফার মাও যেন শুনতে পেয়েছিলেন। যখনই নবী মুস্তাফার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন আমার স্বামী ব্যবসা করে বাড়িতে চলে আসছে, বড় আনন্দিত হয়েছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় খুশি অনুভব করতে পেরেছিলেন। ওইদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই গো, আমাকে উটের উপর থেকে নামিয়ে দাও। আমি হয়তো উটের উপরে বসে থাকতে পারবো না, জানি না কখন হয়তো আমি উটের উপর থেকে নিচে পড়ে যাব। বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের উপর থেকে নিচে নামা হলো। হযরতে আব্দুল্লাহ বলে, ভাই, আমার শরীরটা এত দুর্বল হলো, আমার শরীরটা এত ক্লান্ত হলো, আমি হয়তো আর উটের উপরে বসে থাকতে পারবো না। হযরত আব্দুল্লাহ বলে, ভাই গো, তোমরা ব্যবসা করা টাকা পয়সা গুলা সমস্ত ভাইরা মিলে তোমরা মক্কায় নিয়ে চলে যাও। মদিনাতে তো আমার শ্বশুরের বংশ আছে, মদিনাতে আমার বিবি আমিনার বাপ মায়ের বাড়ি, মদিনাতে কোনো একটা বাড়িতে আমাকে আশ্রয় দিয়ে দাও। আর আমাকে মদিনাতে ছেড়ে তোমরা সবাই মক্কায় যেন চলে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার ভাইরা সবাই মিলিত ভাবে বাবা মদিনার একটা বাড়িতে রেখে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহকে মদিনার একটা বাড়িতে রেখে ওই লোকটাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে চলে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরকম মদিনা একটা গ্রাম, রাস্তার ধারে কোন একটা বাড়িতে গিয়ে আওয়াজ দেওয়া হলো, বলে আমরা একজন মুসাফির কাফেলা। বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মক্কা। হ্যাঁ গো, মক্কা, তোমরা কোন বংশের মানুষ? তো বলছে আমরা কুরাইশ বংশের মানুষ। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। কি ব্যাপার বাবু? ওনাদের বক্তব্য যে আমার ছোট ভাই যার নাম আব্দুল্লাহ, যার বিয়ে মদিনাতেই হয়েছে, তো আমার ভাইয়ের শরীর খুবই খারাপ, তার শ্বশুর বংশকার খুঁজতে যাব না, আমার ভাইটাকে তোমাদের বাড়িতে 2-4 দিনের জন্য রেখে যাচ্ছি। আমরা মালপত্রগুলো মক্কায় রেখে আবার আমার ভাইকে আনার জন্য আমি নিজে আসব, আর উটের উপরে বসিয়ে তাকে আবার মক্কা নিয়ে চলে যাব। তো 2-4 দিনের জন্য আমার ভাইকে আপনারা দেখাশোনা করবেন।
ওনাদের বক্তব্য, যেহেতু তোমাদের বাড়ি মক্কার কুরাইশ বংশের মানুষ, মানে তোমরা জানাতানা বংশের মানুষ নয়, আমাদের কোনো অসুবিধা নাই। কই তোমার ভাই আব্দুল্লাহ? বলে এই যে অসুস্থ আমার ভাই আব্দুল্লাহ। তো ওনাকে আদর যত্ন সহকারে মদিনার কোন একটা বাড়িতে রেখে চলে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন কাউরির দ্বারাতে যে আমার বেটারা এবারে গ্রামে ঢুকবে। মক্কা থেকে মদিনা উটের উপরে সফর করে যাচ্ছে। হযরত আমিনা নবী মুস্তাফার মা, নবীকে গর্ভে নিয়ে আছে বাবা। যখনই শুনেছে আমার স্বামী আব্দুল্লাহ সামদেশ থেকে বাড়িতে ফিরছে, বেরাদার হযরত আমিনা বড় আনন্দিত হয়েছিলেন। স্বামীর আমি সেবা করব, কতদিন থেকে আমার স্বামীকে আমি দেখতে পাইনি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরত আব্দুল্লাহর খিদমত করার জন্য বাবা একটা বালতিতে বা সুরাহিতে এক সুরাহি পানি ভরে রেখে দিয়েছেন, একটা সুন্দর কাপড় রেখে দিয়েছেন, আর একটা ব্যবহার করার জন্য অন্য জিনিস রেখে দিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছেন না, শুধুমাত্র রাস্তার দিকে তাকিয়ে আছেন। একবার হযরত আমিনা নবী মুস্তাফার মা একবার ঘরের ভিতরে ঢোকে, একবার বাহির দিকে চলে আসে, আর দরজার কাছে দাঁড়িয়ে মাথাটাকে বাহির করে যে রাস্তা দিয়ে হযরত আব্দুল মুত্তালিবের বেটারা ফিরবে ওই রাস্তার দিকে উকি মেরে যেন দেখছে হযরত আব্দুল মুত্তালিব